আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে চলবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনের বিধানগুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন। আপনারা যেখানে এসেছেন, আসার কারণে, বসার কারণে আপনার দাম কত বেশি বেড়ে গেছে কল্পনা করা যায়। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তাদের সম্মান কি দিবে, আর যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে পরকালেও কোরআন তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমার ভাইয়ারা, এখানে আসার কারণে, বসার কারণে আপনার দাম আল্লাহর কাছে কত বেশি বেড়ে গেছে। একটা হাদিস বলি, আমার ভাইয়ারা, বুখারীর হাদিস, وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। একটু কথা আমার ভাইরা, কি কথা আল্লাহ যে বান্দা কোরআন শিখবে, কোরআনের অর্থ শিখবে, কোরআনের ব্যাখ্যা শিখবে, এক কথায় তাফসীর মাহফিলে গিয়ে গিয়ে কোরআনের বিষয়ে পারদর্শিতা অর্জন করবে, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহ সে বান্দাকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের সমপরিমাণ মর্যাদা দান করবে। যখন বাড়ি থেকে এসেছেন, প্রতিটা কদমে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করছেন, একটি করে গুনাহ মাফ করে দিয়েছেন। যাবার পথে প্রতিটি কদমে একটি করে নেকি দান করবেন, একটি করে গুনাহ মাফ করে দিয়ে দেবেন। যদি বাড়ি যাবার পথে কারো মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন কোরআন শেখার জন্য, তাফসীর মাহফিলে এসেছেন, আপনাদের সম্মান প্রদর্শন করতে গিয়ে আল্লাহর ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো আপনাদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। এটা সব সহিহ হাদিস। আপনাদের জন্য দোয়া করছে যারা আসমানে আছে, যারা জমিনে আছে, হাত্তা শাইতানু ফিল মা, এমনকি গভীর সমুদ্রের বাচ্চারা পর্যন্ত আপনাদের জন্য দোয়া করছে। ওনারা বলবেন না, ফেরেশতারা আপনাদেরকে যারা এখানে বসে আছেন এদেরকে বেষ্টন করে আছেন, এবং আল্লাহর রহমত আপনাদের প্রতি হচ্ছে বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন। এই কোরআন হলো আল্লাহ তাআলার মজবুত রশি। মুসলমান রশি কয়টা? একটা। কেউ যদি বলে আটটা, আট রশি, ওটা আস্ত বড় কি ভণ্ড, ঠিক না ঠিক? আমার ভাইরা, কোরআন কেমন রশি? নবী বলেছেন, কিতাবুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর কোরআন হলো এমন একটা রশি যা জমিন থেকে আসমান পর্যন্ত অবলম্বিত। আল্লাহর যে বান্দা এই কোরআন নামক রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআন তাকে টেনে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, সন্তানদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আপনি মারা যাবেন, আপনার কবরের পাশে আপনার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য কান্না করবে। খোদার কসম করে বলি, আপনার সন্তানের চোখের পানির ফোঁটা আপনার কবরে পড়ার সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত আপনার কবরের আগুনকে নিভিয়ে দিবেন কে? সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান আমি না করছি না। প্রথম শ্রাবক যেন আলিফ আল্লাহ বাতে বাইতুল্লাহ, বড় বিজ্ঞানী, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাবেন। যদি তার মধ্যে কোরআনের শিক্ষা, দ্বীন শিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, তাহলে সে তো সাদা পানির চেয়ে লাল পানি বেশি খাবে। লাল পানি খাওয়ার অভ্যাস কারো আছে নাকি? আমার পেশাব করে পানি নিবে না, কবরের পাশে গেলে আযাব বাড়বে না কমবে? বাড়বে না? যাক আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে। কোরআন থেকে কোথায় নিয়ে যাবে? আঁকড়ে ধরা মানে কি? আঁকড়ে ধরা মানে হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দান করেছেন, সেই বিধানগুলো আমাদেরকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা, এই কোরআনের বিধান মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করা, এর নাম হচ্ছে কি?
আঁকড়ে। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে সামান্য কিছু আলোচনা করে আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেন? ইল্লা লিয়াবুদুন, তারা যেন কি করে? আমার ইবাদত বন্দেগী করে। ইবাদত অর্থ উপাসনা করা, আনুগত্য প্রকাশ করা। পরিভাষায় ইবাদত বলা হয় আল্লাহর প্রতি এমন বিনয় ও ভালোবাসা সহ আনুগত্যের আচরণ যা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী করা হয়। আমার ভাইয়েরা, যেটা আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী করা হয় সেটা ইবাদত। মন মতো করলে কি হবে না? ইবাদত হবে না। মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যটা কি? মানুষ যেন আল্লাহকে না দেখে আল্লাহর ইবাদত করে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, মায়ের গর্ভে। মায়ের গর্ভে আসার আগে আমরা কোথায় ছিলাম? রূহের জগতে। রূহের জগতে আসার আগে আমরা কোথায় ছিলাম? কইছিলাম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকু শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে মানুষ কোনো কিছুই ছিল না? রূহের জগতে আসার আগে আমরা ছিলাম আল্লাহর ইলমে আযালিতে। আল্লাহর ইলমে আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে একসাথে করেছেন। করার পর জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছি? বলো, আপনি আমাদের কি রব? মানে কি রব? বলা হয় তাকে যার বিধান মানা হয়। আমার ভাইয়েরা, আমরা ব্যক্তিগত জীবনে তো ইসলাম মানি, নামাজ রোজা করে সহজ কাজ। সামাজিক জীবনে মানি, অর্থনৈতিক জীবনে মানি, রাষ্ট্র জীবনে মানি। একটা মানুষ তখনই আমরা বলতে পারবো আমরা আল্লাহকে মানি যখন আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে আমরা মেনে চলবো। তখন আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবো। ঠিক না ঠিক? আমার ভাইয়ারা, এখন যদি বলি বাংলাদেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের বিধান মোতাবেক, যদি আপনার শরীরে অ্যালার্জি সৃষ্টি হয় তাহলে বোঝা গেল আপনি তো মুসলমান দূরের কথা, আপনি কাফের বেঈমানের চেয়ে আপনি নিকৃষ্ট প্রাণী। ঠিক না ঠিক? আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। আমার ভাইয়ারা, আপনি একটা আম খেলেন, আম খাওয়ার পরে আটি কোথায় আসলো? হাতের মধ্যে না? আপনি এই গাছটা আবার, এই আমটা আবার কি করলেন? এই বিচিটা, এই আমের আটি, এটা আবার বপন করলেন। 10 বছর পরে আবার এখানে গাছ হবে, ফল ধরবে, আবার আম খেলেন, আটি কোথায় আসবে? আমরা এসেছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। যাবো কার কাছে? আল্লাহ তাআলা বলছেন, কুল মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা যাই করো না কেন, এটা এমন না যে খুন করে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেলা, তুমি বাইচে গেলা, এটার কি সুযোগ আছে কোনো? আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলেন তুমি যেখানেই যাও ঘুরে ফিরে কার কাছে আসবে? আমার কাছে আসবে। যখন আমার কাছে যেহেতু আসবেই, তাহলে ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা সাথে করে কি নিয়ে এসো? আমলে সালেহ, নেক আমল। এইজন্য আল্লাহ তাআলা বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ তোদেরকে আর জিনদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র তোরা কি করবি? আমার ইবাদত, আর তোদের জন্য যা লাগে সবে আমি তোদেরকে, তামাম বিশ্বজগৎটা আমাদের সেবায় নিয়োজিত না? আমার ভাইয়ারা, দুনিয়ার সকল নবী রাসূলগণ মানুষদেরকে যে দাওয়াতটা দিয়েছেন সেটা কি? এই দুনিয়ার মানুষেরা তোমরা কি করো? নেক আমল করো, এক আল্লাহর ইবাদত করো। এই সম্পূর্ণ কোরআন শরীফ এবং হাদিস মানে মূল যে কথাটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আদেশ করেছেন, সেটা কি? আল্লাহর কি করো? ইবাদত করো। মানুষ যেন পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলাকে ভুলে না যায়,
কারণ ফেরেশতার মানুষ পার্থক্য এখানে, ফেরেশতা আল্লাহকে দেখে ইবাদত করে আর মানুষ আল্লাহকে না দেখে ইবাদত করে। তো স্বাভাবিক পৃথিবীতে আসার পর মানুষ আল্লাহকে ভুলে যাবে না, যেন আল্লাহকে ভুলে না যায়। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন। যারা নবী রাসূলদের কথাকে যারা মান্য করেছে তারা দুনিয়াতেও সফল হয়েছে, পরকালেও জান্নাতের মালিক হয়েছে, ঠিক না ঠিক? আর যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, যারা বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করতে চেয়েছে, বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করতে পারে নাই, কিন্তু তারা অটোমেটিক বাংলাদেশ থেকে তারা কি হয়ে গেছে? উদাও হয়ে গেছে। আমার ভাইয়ারা, মানুষ যখন পৃথিবীতে আসার পর দীর্ঘ একটি সময় মানুষ শুধুমাত্র কারিগর করছে, দীর্ঘ একটা সময় পৃথিবীতে কোন নবী রাসূল ছিল না। যখন নবী রাসূল ছিল না, শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে আল্লাহর ইবাদত করার পরিবর্তে তাদেরকে মূর্তি পূজা কি দিয়েছে? শিক্ষা দিয়েছে। আমার দেশে কিছু লোক আছে না যাদের ইসলাম ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, দাদা বাবুদের কথা ভালো লাগে, ঠিক না ঠিক? আমার ভাইয়ারা, এই দাদা বাবুরা যেমন পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত, যারা দাদা বাবুদের গোলামি করবে, ভারত ইন্ডিয়ার গোলামি করবে, তারা বাংলার জমিনে লাঞ্ছিত অপমানিত হয়ে বাংলার জমিন থেকে উধাও হয়ে যাবে, ঠিক না ঠিক? যে কথা বলতেছিলাম, দীর্ঘ একটা সময় পর্যন্ত পৃথিবীতে কোনো নবী রাসূল ছিল না। মানুষ তাদেরকে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে মূর্তি পূজা অভ্যস্ত করল। আল্লাহ তাআলা দেখতে পেলেন মানুষ তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আব্দুল গফফার নামে একজন পয়গম্বর পাঠালেন। নাম শুনেছেন আব্দুল গফফার? শুনেন নাই? পৃথিবীর প্রথম রাসূল, দ্বিতীয় আদম, এই নামে কেউ চিনে না। কি নাম? নূহ। না খায় নূহ নাওহান, মানে কান্না করা, পৃথিবীর প্রথম রাসূল। এত বেশি কান্না করেছেন যে নবীর নাম হয়ে গিয়েছে কান্না। নূহ মানে কান্না করা। সারা কান্না করতেন যে আল্লাহ আমার কওমের লোকদেরকে হেদায়েত দাও। দিনের বেলা তিনি কালেমার দাওয়াত নিয়ে কওমের লোকদের কাছে যেতেন। ওই যে যাদের দাড়ি টুপি দেখলে আর যে সৃষ্টি হয়, তারা পয়গম্বরকে পাথর মেরে সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলত। পাথরের আঘাত সহ্য করতে না পারে পয়গম্বর নূহ আলাইহিস সালাম কান্না করতেন। আমার ভাইরা, পয়গম্বর নূহ আলাইহিস সালাম এসে কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, যে কথা আল্লাহ তাআলা সূরা আল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 59 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আর আমি পয়গম্বর নূহকে তার স্বজাতির কাছে, তার কওমের লোকদের কাছে আমি প্রেরণ করলাম। নূহ আলাইহিস সালাম এসে তার কওমের লোকদেরকে বললেন, ওরে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। তোমরা যদি আল্লাহর ইবাদত না করো তাহলে আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনের আযাবের আমি আশঙ্কা করছি। কিন্তু পরাজাতি পয়গম্বরের কথা তাদের কি লাগে নাই? ভালো লাগে নাই। আল্লাহ তাআলা ভয়ঙ্কর এক বন্যা দিয়ে, মহাপ্লাবন দিয়ে, আসমান এমন ভাবে আসমান থেকে পানি বর্ষিত হচ্ছিল, মনে হচ্ছিল যেন আসমান কি গিয়েছে, ফেটে গিয়েছে। একদিকে পানি, একদিকে আগুন, আর একদিকে পাথর, জমিন ফেটে পানি বের হচ্ছিল। এবার 40 দিন পর্যন্ত ভয়ঙ্কর রূপে মহাপ্লাবন হয়, বন্যা হয়। আল্লাহ তাআলা সকল কাফের বেঈমানদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলেন যে তাদের নাম নিশানা কি পৃথিবীতে আর বাকি থাকলো না।
এখান থেকে যারা বোঝা গেল যারা আল্লাহর কোরআনের আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেবেন, ভালো করে মনে রাখবেন, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন তারা কি হয়ে যাবে, নূহ আলাইহিস সালামের জাতির মতো কি ফিউজ হয়ে যাবে, অটোমেটিক কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। আমার দীর্ঘ একটি সময় অতিবাহিত হয়ে গেল, মানুষগুলো আবার আল্লাহর নাফরমানি করা শুরু করলো, তারা আবার মূর্তি পূজা আরম্ভ করে দিল। পৃথিবীতে আদ নামক একটি জাতির আবির্ভাব হলো। আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে প্রেরণ করি নাই। খেজুর গাছের মতো তাদের দেহ ছিল, বিশাল লম্বা মানুষ, তারা এই পাহাড়ি শক্ত পাহাড় কেটে, মানে পাথরের পাহাড় কেটে নিখুঁত ভাবে তারা ঘর বাড়ি করত। আজও জর্ডানে তাদের ঘর বাড়ি গুলো কি রয়ে গিয়েছে। তারা যুক্তি দিত, যদি বন্যা হয় তাহলে আমরা আমাদের ঘর বাড়ি পাহাড়ে, আমরা পাহাড়ে কি নেব, আশ্রয়। তারা আবার নাফরমানি করা শুরু করল। আল্লাহ তাআলা আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে রাসূল রূপে প্রেরণ করলেন, যে কথা আল্লাহ তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাম তাদের কাছে এসে বললেন, ওরে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? কিন্তু ওই যে যাদের শরীরের মধ্যে ইসলাম দেখলে অ্যালার্জি আছে না, একদম ইসলাম ভালো লাগে না, তারা নবীর বিরুদ্ধে অবস্থান নিল, নবীর সঙ্গে বেয়াদবি করলো, নবীর কথা তাদের ভালো লাগলো না। আল্লাহ তাআলা তাদের কাছে একটা ভয়ঙ্কর আযাব প্রেরণ করলেন। আযাবটা কি ছিল? 7 দিন পর্যন্ত ঘূর্ণিঝড় হয়েছে। কি হয়েছে? 7 দিন, মানে পুরো তাদের ঘর বাড়ি তাদেরকে আসমানে নিয়ে গেছে ঘূর্ণিঝড়ে, আসমান থেকে তাদেরকে ধাপ করে নিচে দিয়েছে, ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা এই কর্তৃত এই মরা খেজুর গাছের কাণ্ডের ন্যায় তাদের দেহগুলো কি ছিল, পড়েছিল। আল্লাহ তাআলা সমূলে তাদেরকে ধ্বংস করে দিলেন। তাদের ঘর বাড়িগুলো এখনো রয়ে গেছে, কিন্তু মানুষগুলোকে আর নাই। আমার ভাইরা, কয়েক শতাব্দী মানুষ আবার আল্লাহর ইবাদত করলো, কয়েক শতাব্দী পর মানুষ আবার আল্লাহকে ভুলে গেল। পৃথিবীতে সামুদ নামক একটি শক্তিশালী জাতির আবির্ভাব হলো। মানুষের যেমন টাকা পয়সা হয়ে যায়, ক্ষমতা পায়, মানুষ কাকে ভুলে যায়? আমার ভাইরা, যারা ক্ষমতার চেয়ারকে, যারা ক্ষমতার চেয়ারকে অবৈধ টাকা পয়সার মালিক হয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে রাজাকারা জঙ্গি বলে, এরা হলো ওই সকল ফেরাউন, নমরুদ, তাদেরকে বংশধর। ঠিক না ঠিক? এদের কোন অস্তিত্ব বাংলার জমিনে থাকবে? আপনারা দেখেন নাই, দেখছেন না আপনারা ইসলামের দুশ্মন গুলো কেমনে উদাও হয়ে গিয়েছে? আর বলার দরকার আছে? আমার ভাইয়েরা, সামুদ জাতি এসে যখন মূর্তি পূজা আরম্ভ করে দিল, তারা আল্লাহর ইবাদত করার পরিবর্তে মূর্তি পূজা শুরু করে দিল। তারাও আদ জাতির মতো মদিনা থেকে 350 কিলোমিটার দূরে আল-উল একটি জায়গা আছে, যেটাকে মাদায়েনে সালেহ বলে। আপনারা গুগলে সার্চ করলে কি, সার্চ দিলে কি চলে আসবে, দেখতে পাবেন বিশাল বিশাল নিখুঁত ভাবে পাহাড় কেটে ঘর বাড়ি বানাইছে। এলাকা রয়ে গিয়েছে, কিন্তু মানুষগুলো আর কি নাই। সামুদ জাতির কাছে তাদেরকে হেদায়েত করার জন্য পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন, যে কথা আল্লাহ তাআলা
সূরা হুদ মাক্কি সূরা 11 নম্বর সূরা 12 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 61 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তামারাকুম ফিহা فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب صالح عليه السلام আল্লাহ তাআলা বলেন আমি সমুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। সালেহ আলাইহিস সালাম সমুদ জাতিকে বলেছেন ওরে আমার সম্প্রদায় এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে জমিনে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং তোমরা তোমাদের অপরাধের জন্য গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো। মনে রাখবা ইন্না রব্বি করিবুম মুজিব, যে যখন বান্দা যখন আমার রবকে ডাকেন আমার রব নিকটে এবং বান্দা ডাকি দেন সারা দেন। আমার ভাইয়ারা এইভাবে দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন সকল নবী রাসূলগণ একটি দাওয়াত দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে কি করো না, শরীক করিও না। আমার ভাইয়ারা যে কথা আল্লাহ তাআলা সূরা আন-নাহল মাক্কি সূরা 16 নম্বর সূরা 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 36 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বাজান আওয়াজটা একটু বসে আওয়াজ উঠাও, ইকো বাড়াও, রিভার্ব দাও। আমার ভাইরা আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সকল নবী রাসূলগণ মানুষদেরকে এই দাওয়াতটা দিয়েছেন, ওরে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। তাগুত বলা হয় নিজেও নামাজ পড়ে না, নিজেও ইসলামকে মানে না, অন্যদেরকেও ইসলামকে মানতে দেয় না। ঠিক না ঠিক? আমার ভাইয়ারা এই মুসলিম দেশে আওয়াজ হচ্ছে কিসের? এই মুসলিম দেশে ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছাত্র ভাইয়ারা টুপি পড়তে পারত না। ঠিক না ঠিক? টুপি পড়লে তাদেরকে বিশেষ একটি রাজনৈতিক দলের সংগঠনের নাম দিয়ে জঙ্গি ট্যাগ দেওয়া। ঠিক না ঠিক? এমনও শুনেছি তাদেরকে কোরআন শরীফ রাখতে দেওয়া হয় নাই। আমার মা বাবা বোরকা পড়তে পারে নাই, তাদেরকে বিশেষ একটি রাজনৈতিক দলের ট্যাগ দেওয়া হয়েছে। এদেশে একটি কুকুরকে আঘাত করলে বিচার হয়, কিন্তু যখন আপনার দিকে যখন সেই বিশেষ দলের রাজনৈতিক এটা ট্যাগ দেওয়া হবে, আপনাকে হত্যা করলে কি হতো না? বিচার হতো না। কেন? এসব কিছু হচ্ছে ভারতীয় চক্রান্ত। 47-এর পর থেকে নিয়ে এই ভারত বাংলাদেশের মানুষদেরকে বেঈমান করার জন্য উদিছি সায়ানট ঢাকা ইউনিভার্সিটিতে তারা নাস্তিক লালন পালন করতো, রামবাম নাস্তিক, এগুলো ভারতীয় করা। এদের উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষকে বেঈমান করা। ঠিক না ঠিক? এই বগুড়া থেকেই ভারতে আধিপত্য রামবাম নাস্তিকদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য এই বগুড়া থেকেই কোরআনের আন্দোলন শুরু করতে হবে। ঠিক না ঠিক? আমার ভাইয়ারা কথাগুলো বলছে অনেক দুঃখে। এদেশে আমার জন্ম, কিন্তু দাঁড়িয়ে দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া হয় নাই, রাজাকার ট্যাগ দেওয়া হয় নাই।
হয়েছে কিনা? ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা ছাত্ররা আল্লাহর কোরআনকে সামনে রাখতে পারতো না, ঠিক না ঠিক? অনেকদিন আগে আমি একটি সমাবেশে গিয়েছিলাম, সেখানে একজন দেশ বড় রাজনীতিবিদ তিনি বলেছিলেন ঢাকা ভার্সিটি আমাদের দখল করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ এখন ঢাকা ভার্সিটি দখল হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে আজও কষ্ট লাগে সেই মানুষটা পৃথিবীতে আর কি। তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। এর জবাব এই যারা করেছে তাদেরকে দিতেই হবে। বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, আলেমদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এর বিচারে ইনশাআল্লাহ বাংলার জনগণ একদিন করবে, ঠিক না ভাই? বাংলাদেশের জমিন এটা আল্লাহর নামটা কি? হ্যাঁ, শাহ সুলতান। এই বাংলার জমিন শাহ সুলতানের ঘাটি, ঠিক না ঠিক? শাহজালালের ঘাটি, শাহ আব্দুলের ঘাটি, আবহমান কাল থেকে বাংলার জমিন মুসলমানদের জমিন, আল্লাহ দুশ্মনদের জমিন। বাংলাদেশ নয়, সে তো ইন্ডিয়া। যারা ইন্ডিয়ার দালালি করবে ইন্ডিয়ায় চলে যাবে, বাংলার জমিনে থাকার কোনো অধিকার তাদের নাই। তোমার বাংলাদেশ ভালো লাগে না, তুমি ইন্ডিয়া চলে যাও, ঠিক না ঠিক? আমার ভাইয়ারা, যা করা হয়েছে প্রথম আমাদেরকে আর ওই আমাদের জঙ্গি ট্যাগ দেয় নাই, তারপর হচ্ছে জেলিস আমাদের জঙ্গি ট্যাগ দেয় নাই। আর বিচার কোথায়? প্রশাসনকে আমি বলবো একদিন না একদিন এই প্রথম আর এই বেরিস্টার যত মানুষকে বীরের হত্যাকাণ্ড, শত শত মায়ের সন্তানকে গুম করা হয়েছে, শত শত নিরাপরাধ হাজারো যুবকদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে মিথ্যা ভাবে তাদেরকে ক্রস করে হত্যা করা হয়েছে। তার খলনা করতে কত মানুষ দেয় মিথ্যা। এর বিচার ইনশাআল্লাহ বাংলার মানুষ কখন একদিন করবে, ঠিক না ঠিক? প্রথম বিচার হতে হবে। আমার ভাইয়ারা, যে কথা বলতেছিলাম, যারা ফেরাউনের দুইটা স্বভাব, দুইটা বৈশিষ্ট্য। একটা হলো ফেরাউন, সে আল্লাহর প্রিয় বান্দাদেরকে সে জুলুম করত। আর রাম্মান নাস্তিক, তার অনুগত তাদেরকে দুধ কলা দিয়ে পুষত। নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করে, ঠিক না ঠিক? যারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে দমন করতে চাইবে, আল্লাহর দুশমনদেরকে লালন পালন করবে, আর নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করবে, সেও সেরকম ভাবেই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, যেমন ভাবে ফেরাউন কি হয়ে গিয়েছে। আমি এই অনেকগুলো কথা বললাম, এই কথা বলার জন্যই বাংলাদেশের মানুষ বেঈমান হবে না, তারা ঈমান হারা হবে না। কিন্তু এই দেশের মানুষদেরকে বেঈমান করার জন্য অনেকগুলো সিস্টেম চালু করা হয়, ঠিক না ঠিক? পয়লা বৈশাখে আমি সচক্ষে দেখেছি, আমি তো কাকরাইলে ছিলাম, রমনা বর্তমানে গিয়ে এই দিনের শুরুর লগ্নে সূর্যের পূজা করা হয়, ছায়ানো পূজা করে না, ঠিক না ঠিক? তারপরে দেশে আমি নিজে আল্লাহর ভক্ত, কিন্তু এই যে মাজারে মাজারে সেজদা দেওয়া, ফুল দেওয়া, পীরের সামনে সেজদা করে হিন্দুয়ানি কালচার, এগুলো উৎখাত করতে হবে, ঠিক না ঠিক? ভণ্ডপীর থেকে বাংলা রাজনৈতিক উৎখাত করতে হবে। আমার ভাইয়ারা, আমরাও তো আল্লাহ মানি, ইহুদিরাও আল্লাহ মানে, খ্রিস্টানরাও আল্লাহ মানে, ঠিক না ঠিক? জান্নাতের একমাত্র কারা? মুসলমান। আর কেউ যাবে? আর প্রশ্ন হলো যে আমরাও তো আল্লাহ মানি, তারাও আল্লাহ মানে, কিন্তু আমরা আল্লাহকে মেনে জান্নাতে যাবো, তারা যাবে না কেন? প্রশ্ন হয় না? আমার ভাইয়েরা, একজন বিশ্বখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের শাহী মসজিদে বসে আছেন। এমন সময় একজন মহিলা আসলো। মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। ইসলামে যদি পর্দার বিধান না থাকতো, আমি আমার চেহারা থেকে নেকাবটা সরিয়ে দিয়ে দেখাই দিতাম। আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। ওগো আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আমার স্বামী অমুক মহিলার পিছনে পিছনে ঘুরে তাকে বিয়ে করার জন্য। ওগো আল্লাহর ওলি, আমি পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার সংসারে আরেকজন আমার স্বামীর সংসার ভাগ বসার, এটা আমি কি সতের ভাগ কেউ চান?
হয়ে পড়ে গেলেন। মহিলাটি খেপে গেল, রাগ করল। মহিলা বলল, বিয়ে করবে আমার স্বামী, যদি কষ্ট পাওয়ার দরকার হয় আমি করব, হুজুরকে রাগ করার দরকার আছে? আমার ভাইরা, কিছুক্ষণ পরে যখন আল্লাহর অলির হুঁশ ফিরে আসলাম, সামনে হাজার হাজার মুরিদ বসা। আল্লাহর অলি হাজার হাজার মুরিদদেরকে উদ্দেশ্য করে বললেন, দুনিয়ার মানুষেরা একটা বিষয় লক্ষ্য করো, একজন সাধারণ মহিলা এই বিষয়টি সহ্য করতে পারে না যে তার স্বামীর সংসারে আরেকজন এসে কি বসা। তাহলে যিনি বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, বিশ্বজগৎটা সৃষ্টি করেছেন, তাহলে তিনি কিভাবে সহ্য করবেন তার প্রভুত্বের আসনে, খোদাইত্বের আসনে আরেকজনকে খোদা হিসাবে শরীক করা হোক? আল্লাহ তাআলা মানবে? আমার ভাইয়েরা, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক এটা আল্লাহ তাআলা কি করবেন? মাফ করবেন না। আমার ভাইয়েরা, অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের নবীজি আমাদের কাছে কালেমার দাওয়াতটা কি দিয়েছে? পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। ইসলাম তো এত শুধু মিষ্টি মিষ্টি ভাষায় কি আসে নাই, অনেক রক্ত, অনেক কষ্ট, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের কাছে নবীজি ইসলামটা পৌঁছায়। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তারিক ইবনে আব্দুল্লাহ মুহারিবি তিনি বর্ণনা করেন, তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। আরো ব্যক্তি মেলা বসত, তার নাম হলো জিলমেজাজ মেলা। তারিক ইবনে আব্দুল্লাহ মুহারিবি সেই মেলায় গেলেন, তাকে দেখতে পেলেন পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, পরনে তার লাল ডোরাকাটা চাদর। তিনি দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওরে দুনিয়ার মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমার সফল কাম হয়ে যাবে। এমন সময় পিছন থেকে সুঠাম দেহের অধিকারী বিশাল লম্বা একটি মানুষ পাহাড় থেকে পাথর এনে সেই যুবকের পায়ে আঘাত করছে। পাথরের আঘাতে যুবকের পা ফেটে ঝর্ণার মতো রক্ত ঝরছে। তারিক ইবনে আব্দুল্লাহ মুহারিবি লোকদেরকে জিজ্ঞাসা করলো, যে লোকটিকে পাথর মারা হচ্ছে তিনি কে? লোকের উত্তর দিল, আব্দুল মুত্তালিবের ইতিম নাতি মুহাম্মদ। তারিক ইবনে আব্দুল্লাহ মুহারিবি আবারও জিজ্ঞাসা করলেন, যিনি পাথর নিক্ষেপ করছে তিনি কে? লোকেরা বলল, তার আপন চাচা আবু লাহাব। মহিলাদের মধ্যে তো জায়গা সংকীর্ণ হচ্ছে, তো আচ্ছা, মহিলাদের ওখানে জায়গা হচ্ছে না, আমার মামারা চেপে চেপে বসে, এটা বসে যাতে করে জায়গা হয়ে যায়। হ্যাঁ, একটু এটা মানে এটা চেপে চেপে বসেন, জায়গা হচ্ছে না, আপনার একটু মানে চেপে চেপে বসেন। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে নবীজি আমাদের কাছে ইসলামটা পৌঁছায় দিয়েছে। আমার ভাইরা, মক্কা মদিনার মাঝামাঝি একটি ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামে একজন যুবক বসবাস করত, নাম তার আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা জানতে পারল মদিনায় একজন নবী এসেছেন, বড় ভালো মানুষ। আব্দুল উজ্জা মনে মনে ভাবলেন, মদিনায় গিয়ে সেই সুন্দর মানুষটার সঙ্গে দেখা করবেন, ইসলামটা কবুল করবেন। চাচার অপেক্ষায় রয়েছেন, কিন্তু চাচার ইসলাম কবুল করে না। একদিন গিয়ে আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দিয়ে বলল, চাচা যান,
মদিনায় যে নতুন একজন নবী এসেছেন তাকে কি আপনি নবী মানেন? তাকে নবী বলে স্বীকার করেন? চাচা বলে হ্যাঁ আমি জানি সে কি নবী। আব্দুল উজ্জা বলল তাহলে আপনার ইসলাম কবুল করতে আপনার অসুবিধা কোথায়? চাচা বলল না আমি ইসলাম কবুল করবো না। আব্দুল উজ্জা বলল চাচা আমি মনে মনে স্থির করে ফেলেছি আমি ইসলাম কবুল করবো। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে আসি লা ইলাহা জোরে লা ইলাহা, আগে দেখা হচ্ছে না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজাদ উঠান। আমার ভাইরা, আব্দুল উজ্জা বলল শাহজাহান আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি ইসলাম কবুল করব। চাচা বলো তুমি যদি ইসলাম কবুল করো তাহলে কিন্তু তোমাকে ভয়ঙ্কর পরিণাম ভোগ করতে হবে। আব্দুল উজ্জা বলল আমি তো বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি ইসলাম কবুল করব। চাচা বলো তুমি যদি ইসলাম কবুল করো তুমি তো এতিম, তোমার তো বাবা নাই, তোমার যা সম্পদ রয়েছে সম্পত্তি সব তো আমার, সবগুলো আমাকে ফিরাই দাও। আব্দুল উজ্জা চাচার দেওয়া সব সম্পত্তি চাচাকে ফিরাই দিল। চাচা বলো ভাতিজা তোমার শরীরে যে কাপড়টা রয়েছে কাপড়টাও কিন্তু আমার টাকায় কিনা, এটা আমাকে ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে তার পরনের কাপড়টাও চাচাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? যুবক মানুষ শরীরে কোনো কাপড় আছে? এমন অবস্থায় আব্দুল উজ্জা দৌড়ে তার মায়ের কাছে চলে গেলেন। শীতের রাত, যুবক মানুষ, পরনে কোনো কাপড় নেই। মা দেখে বলল বাবা তোমার এই অবস্থা কেন? তোমার শরীরে কোনো কাপড় নাই, তোমার এই অবস্থা কেন? তোমার তো এই অবস্থা থাকার কথা না, তুমি একটা আরবের ধনী যুবক। ছেলে বলো মা ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার সবকিছু নিয়ে ফেলেছে, এমনকি আমার পরনের পোশাকটাও কি নিয়ে ফেলেছে। এমন সময় মায়ের তার বাবা ছিল না, মাকে ঘরের মধ্যে পুরনো একটি কম্বল পেল। কম্বলটা এনে সে আব্দুল উজ্জাকে তার কলিজা টুকরা সন্তানের দিকে ছুঁড়ে মারলো, তাকে দিল। আব্দুল উজ্জা পুরনো একটি কম্বল দুটি ভাগ করলো, একটি অংশ দ্বারা চেহারা থাকলো, উপরের অংশ থাকলো, আরেকটি অংশ দ্বারা নিচের অংশ থাকলো। এমন অবস্থায় প্রচন্ড শীতের রজনীর মধ্যে আব্দুল উজ্জা মদিনা থেকে অনেক দূর তার বাড়ি, মরুভূমির পথ পাড়ি দিয়ে তিনি এমন একটি সময় মসজিদে নববীতে গমন করলেন যেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদে নববীতে আযান দিচ্ছিলেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার জন্য তার হুজরার থেকে বের হয়ে আসলেন। দেখতে পেলেন একজন যুবক উস্কো খুস্কো, তার চেহারা চুলগুলো এলোমেলো, পুরনো দুই টুকরো কম্বল তার পরিধান করে রয়েছেন। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলল যুবক তোমার এমন করুণ অবস্থা কেন? আব্দুল উজ্জা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরবের শ্রেষ্ঠতম ধনী যুবক ছিলাম, আমি এতিম মানুষ, আমার বাবা ছিল না, চাচা আমাকে লালন পালন করেছে, চাচার সম্পদের ব্যবসা করে আমি অনেক টাকা পয়সার মালিক হয়েছি, কিন্তু যখন আমি চাচার কাছে প্রকাশ করেছি আমি ইসলাম কবুল করব, চাচা আমার সবকিছু আমার থেকে কেড়ে নিয়েছে। আল্লাহর নবী আব্দুল উজ্জা এমন করুণ অবস্থা দেখে আব্দুল উজ্জাকে কালেমা পড়িয়ে মুসলমান বানালেন। আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা মানে উজ্জা মানে মূর্তির নাম। আব্দুল উজ্জাকে বলল আব্দুল উজ্জা রে এখন থেকে তুমি কোনো মূর্তির গোলাম না, এখন থেকে তুমি হলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। নাম লিখে দিলেন আব্দুল্লাহ। কি নাম লিখে দিলেন? আব্দুল্লাহ। আর ওই যে মায়ের দেওয়া পুরনো দুই টুকরা কম্বল পরিধান করেছিল, মাজদুম মানে একটি কম্বল, বাজিদাইন মানে দুটি কম্বল, তার নাম হয়ে গেল আব্দুল্লাহ আব্দুল বাজিদাইন। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা
আসহাবুস সুফফা। আল্লাহ নবী যেখানে শায়িত রয়েছেন, নবীজির হযরত মুবারক আম্মা জানা আয়েশার ঘর, একটু সামনে গেলে মসজিদ নববীতে দেখবেন উঁচু একটি জায়গা রয়েছে, এটাই কি আসহাবে সুফফা। আল্লাহ নবী আব্দুল উজ্জাকে তার মাদ্রাসায় ভর্তি করিয়ে নিলেন, বলে দিলেন যে আব্দুল উজ্জার যাবতীয় খরচ এখন থেকে আমি পয়গম্বর বহন করব। সুবহানাল্লাহ বললেন না, মানে আব্দুল উজ্জার সকল খরচটা নবীজি নিজ হাতে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম কবুল করার পরে আব্দুল্লাহ বিন মাজদাইন উচ্চ স্বরে চিৎকার করে করে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তিনি উচ্চ স্বরে কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে সাহাবীদের কষ্ট হতো, অনেকের নামাজে ব্যাঘাত ঘটতো, অনেকের কষ্ট হতো। তিনি চিল্লায় চিল্লায় কোরআন শরীফ পড়তেন, কিন্তু তার চিল্লায় চিল্লায় কোরআন শরীফ পাঠ করার কারণে অনেক সাহাবীর প্রবলেম, সমস্যা দেখা দিত। সাহাবীরা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বিন মাজদাইন চিল্লায় চিল্লায় কোরআন পড়াতে আমাদের অসুবিধা হয়। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার, আব্দুল্লাহ বিন মাজদাইনের নামে কোনো কমপ্লেইন চলবে না। আমার সাহাবী আব্দুল্লাহ বিন মাজদাইন, তাকে চিল্লাইতে দাও, তাকে আরো জোরে চিল্লাইতে দাও, তার নামে কোনো অভিযোগ, কোনো কমপ্লেইন আমি রাসূলকে নেব না। কারণ সে তো শুধু ঈমানটাই সঙ্গে করে নিয়ে এসেছে, বিনিময়ে সে সবকিছু সে ত্যাগ করেছে, তার বিরুদ্ধে কোনো কম্প্রোমাইজ, কোনো কমপ্লেইন চলবে না। আমার ভাইরা, ইসলাম কবুল করার পর থেকে নিয়ে যতগুলো যুদ্ধ হয়েছে, আব্দুল্লাহ বিন মাজদাইন জীবনের মায়া ত্যাগ করে নবীর সঙ্গে জীবন বাজি রেখে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, কয়েক বছর কেটে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে তাবুক যুদ্ধের ডাক দিলেন। তাবুক যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ ছিল কাফেরদের বিরুদ্ধে। এর পূর্বে যে যুদ্ধগুলো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনুমতি দিয়েছিলেন, যার মনে চায় যাবে, যার মনে চায় কি যাবে না। কিন্তু তাবুক যুদ্ধ ছিল বড় ভয়ঙ্কর বিশাল যুদ্ধ। রোমক সম্রাট হিরাক্লিয়াস 3 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে তিনি মদিনা আক্রমণ করার জন্য তাবুক, তিনি সিরিয়া থেকে মদিনায় আসছিলেন। উদ্দেশ্য হলো নবীকে হত্যা করা, ইসলামী রাষ্ট্র মদিনাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। এই সংবাদটি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করলেন, তোমাদের যা যা কিছু আছে, মানে ব্যাপক ঘোষণা, সকলকে এই রোমক সম্রাটের বিরুদ্ধে জিহাদে তোমাদেরকে শরীক হতে হবে। তাবুক মদিনা থেকে 750 কিলোমিটার দূরে, অনেক দূরে। এমন হয়েছে সাহাবীদের গাছে খেজুরগুলো পেকে গিয়েছে, সাহাবীরা গাছে পাকা খেজুর রেখে নবীজির সঙ্গে জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলল, তোমাদের যা যা কিছু আছে সবকিছু তোমরা তোমাদের সাধ্য মোতাবেক এই জিহাদে অংশগ্রহণ করার জন্য তোমরা সকলে দান খয়রাত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তিনি মনে মনে ভাবলেন যে সারা জীবন তো আবু বকর আমার থেকে উপরে ছিল, আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করে আবু বকরের উপর আমি শ্রেষ্ঠতা লাভ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পত্তি তিনি নিয়ে আসলেন এই জিহাদে দান করার জন্য। অনেক সাহাবীরা সকলের সাধ্য মোতাবেক যে যার মতো এই টাকা পয়সা নিয়ে এই জিহাদে অংশগ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি, ওমরকে বললেন তুমি কি নিয়ে এসেছো? ওমর বলল, আমি আমার অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছি। ঘরের জন্য কি রেখে এসেছো? বাকি অর্ধেক। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? তুমি কি নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে যা আছে, ভাইরা আমার, ইসলামের জন্য জান মাল কুরবান কাকে বলে দেখেন। আবু বকর বলেন, আমি আমার ঘরে যা আছে আমি সব কিছু নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে আমি দান করে দিলাম। ঘরের জন্য কি রেখে, এমনকি ঘরের ছাই পর্যন্ত আমি নিয়ে এসেছি, যাতে করে যদি কোনো রাস্তা পিচ্ছিল থাকে আমি ছাই বিছিয়ে দিব, এতে করে মুজাহিদদের চলতে কি হবে না, কষ্ট হবে না। নবী আবু বকরকে বললেন,
যে তুমি পরিবারের লোকদের জন্য কি রেখে এসেছো? আবু বকর বলল, শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলকে আমার পরিবারের জন্য রেখে আসছি। আমার ভাইরা, সকল সাহাবীরা যে যার মতো টাকা পয়সা দিয়ে এই জিহাদে সহযোগিতা করলেন, দান করলেন। কিন্তু মাসলামের এক করে আব্দুল্লাহ বিন মাজিদাইন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন। কেন কান্না করতেছিলেন? তার তো কি নাই, কিছুই নাই। তিনি মসজিদে একটি কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করতেছিলেন। আল্লাহ নবী তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন মাজিদাইনকে ডাক দিলেন, ডেকে বললেন যে আব্দুল্লাহ বিন মাজিদাইন, তুমি কেন কান্না করো? আব্দুল্লাহ বিন মাজিদাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদে অংশগ্রহণ করার জন্য সাধ্য মোতাবেক সকলকে দান করার জন্য বলেছেন। সকল সাহাবী আপনার আহ্বানে সাড়া দিয়ে দান করেছে। আমার তো দান করার মতো আমার কাছে একটা টাকা, আমি সবকিছু আমি চাচাকে কি দিয়ে আসছি, শুধু ইসলামটাকে কি ঈমানটা সঙ্গে করে নিয়ে আসছি। আব্দুল্লাহ বিন মাজিদাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা টাকাও নাই দেওয়ার মতো। আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করুন যেন আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস, আমার নিজের জীবনটাই আমি এই জিহাদের জন্য, ইসলামের জন্য যেন আমি আমার জীবনটাই দান করতে পারি। এর সাথে দোয়া করেন যেন এই জিহাদে আমি যেন আমার নিজের জীবনটা কি করতে পারি। এছাড়া আমার দোয়ার মধ্যে কি নাই। ইয়া রাসূল, আপনি দোয়া করেন আমি যেন শহীদ হতে পারি। জায়গা হচ্ছে না, এটা আপনার আগে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আব্দুল্লাহ বিন মাজিদাইন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন আমি যেন আমার জীবনটাই কি করতে পারি, আমি যেন এই জিহাদে শহীদ। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন মাজিদাইনকে ডাক দিয়ে বলল, আমার প্রিয় সাহাবী, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের থেকে তুমি একটি ছাল, একটি বাকল নিয়ে আসো। সাহাবী দৌড়ে গিয়ে সেই গাছের একটি বাকল নিয়ে আসলো, মহা খুশি। আল্লাহ নবী গাছের ছালটি আব্দুল্লাহ বিন মাজিদাইনের হাতের মধ্যে বেঁধে দিয়ে বললেন, আল্লাহ, আমি দুনিয়ার সকল কাফেরদের জন্য আব্দুল্লাহ বিন মাজিদাইনের রক্তকে আমি হারাম ঘোষণা করলাম। নবী বলল, আল্লাহ, দুনিয়ার সকল কাফেরদের জন্য আমি আমার এই প্রিয় সাহাবীর রক্ত আমি কি করছি, হারাম ঘোষণা করছি। এখন চিন্তা করেন যে তামাম পৃথিবীর সকল কাফের যদি একযোগে এর উপর আক্রমণ করে হত্যা করতে পারবে? খালিদ বিন ওয়ালিদ তিনি একবারে সম্মুখ সারি থেকে যুদ্ধ করছে। নবী তার নাম দিয়েছিল সাইফুল্লাহ। তাকে কোনো কাফের হত্যা করতে পারছে, শহীদ করতে পারছে? আব্দুল্লাহ বিন মাজিদাইন কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছিলাম যে আপনার জন্য আমি আমার জীবনটা কুরবান করে দিব, আর আপনি আমার জন্য এমন দোয়াটা করলেন, আর সারা পৃথিবীর সকল কাফের যদি একসঙ্গে আমার উপর আক্রমণ করে আমার কি করতে পারবে না। আর আপনি বলে দিয়েছেন যে কাফেরদের রক্ত আমার জন্য কি। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমার, মন খারাপ করিও না। যদি এই সফরে তোমার জ্বর আসে, এই জ্বরে তুমি যদি আক্রান্ত হয়ে মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবে, তোমাকে শহীদি মৃত্যু দান করে দিবে। আমার ভাইরা, 30,000 সাহাবীকে আল্লাহ নবী মদিনা থেকে বহু দূর, 750 কিলোমিটার দূর সিরিয়ার বর্ডার, আস্তে আস্তে মুজাহিদদের কাফেলা নবীজি সেনাপতি হয়ে সিরিয়ার বর্ডারে চলে গেলেন।
তাবুক পৌঁছার পরে যখন রোমক সম্রাট হিরাক্লিয়াস জানতে পারলো স্বয়ং নবীজি সেনাপতি হয়ে তাকে মোকাবেলা করার জন্য আসতেছে, সে সেখান থেকে পালাই গেছে। কারণ সে তাওরাত যেমন ইনজিলের সে হাফেজ ছিল, সে জানতো যেখানে পয়গম্বর আছে সারা পৃথিবীর সকল কাফের একসাথে হলেও কোন পয়গম্বরকে হারানো কিনা সম্ভব। তবে সেই জিহাদে কি হয় নাই, যুদ্ধ হয় নাই, তবে নবীজিকে দিতে হয়েছে। কিন্তু ওই যে আব্দুল্লাহ বিন বাজিদাই তিনি কান্না করতেছিলেন, রাসূলুল্লাহ আশা করেছিলাম এই জিহাদে আমি তো শহীদ হব, কিন্তু এটা আমার কি আর হলো। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন বাজিদাই আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আমার বড় আশা ছিল আপনার জন্য আমি আমার জীবনটাই কুরবান করে দিব, বড় আশা ছিল এই যুদ্ধে আমি শহীদ হব, কিন্তু শহীদ হওয়া আমার আর হলো না, আপনার জন্য জীবন কুরবান করা আমার আর হলো না। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন বাজিদাই, যদি এই সফরে তোমার শরীরে জ্বর আসে আর তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহ তাআলা তোমাকে শহীদি মৃত্যু দান করে দিবে। আমার ভাইরা, বুখারী শরীফ কিতাবুল মাগাজিব দ্বিতীয় খণ্ডে ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, তাবুক প্রান্তরে রাতের আধারে আমার ঘুমটা ভেঙে গেল, আমি তাকিয়ে দেখতে পেলাম তাবুক প্রান্তরের এক কোণে মিটি মিটি বাতির আলো জ্বলে। আমি ঘুম থেকে জেগে সেখানে গেলাম, গিয়ে দেখতে পেলাম বাতি নিয়ে দাঁড়িয়ে আছে হযরত বেলাল। এমন সময় আল্লাহ নবীর সর্বশ্রেষ্ঠ দুইজন প্রিয় সাহাবী ওমর আর আবু বকর একজন মানুষের মৃতদেহ লাশ নিয়ে সেখানে যাচ্ছে, কবর খনন করা হয়ে গেল। আল্লাহ রাসূল নিজে, আল্লাহ রাসূল নবীজি হাতে গোনা কয়েকটি সাহাবীর কবরে কি নেমেছেন, হাতে গোনা কি কয়েকটা সাহাবী, তার মধ্যে কি আব্দুল্লাহ বিন বাজিদাই। মানে সেই সফরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে ভিজে আব্দুল্লাহ বিন বাজিদাইনের শরীরে কি এসে গেছে, জ্বর এসে গেছে। জ্বর আসার পরে আব্দুল্লাহ বিন বাজিদাইন দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর দরবারে চলে যায়। আমার ভাইয়ারা, এই আল্লাহ রাসূল বেলালকে বলে, বেলাল তুমি বাতি জ্বালাও। কবর খনন করা হলো, ওমর আবু বকর লাশটা বহন করলো, আল্লাহ রাসূল স্বয়ং কবরে নামলেন। চিন্তা করলেন তো কারা কারা, নবীজি ইমাম, কিন্তু কবরে নেমেছেন। বাতি ধরে আছেন কে, বেলাল। লাশটা বহন করতেছে কে, ওমর। এরা কি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ না তারা? এই সৌভাগ্য কার হয়? আহারে কত ভাগ্যবান সে, যার লাশগুলো যুগশ্রেষ্ঠ আলেমগণ যার লাশগুলো বহন করে, তার মধ্যে ভাগ্যবান কেউ আছে? আমার ভাইরা, আল্লাহ নবী নিজে কবরে নেমে তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন বাজিদাইনা লাশটি নবীজি নিজ হাতে কবরে রাখলেন। আল্লাহ, যে কবরে আবার নবীর পা পড়েছে, আবার নবীর হাত পড়েছে, সেই কবরে কি আর কোনদিন জাহান্নামের আগুন জ্বলবে? আল্লাহ নিজ হাতে আব্দুল্লাহ বিন বাজিদাইনকে দাফন করলেন, নিজ হাতে কবরের মাটি সমান করে দিলেন। কবরের মাটি সমান করে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী আমার আব্দুল্লাহ বিন বাজিদাইনের কবরের পাশে দাঁড়িয়ে আসমানের দিকে দুহাত উঁচু করে নবী আমার শ্রাবণের বৃষ্টি নাই দু চোখ থেকে অশ্রু ঝরিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে লাগলেন। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ বিন বাজিদাইনের কবরের পাশে দাঁড়িয়ে নবী আমার দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা আজ সন্ধ্যা পর্যন্ত আমি আমার
প্রিয় সাহাবী, আমি রাসূল আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাবিদাইনের প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আমি রাসূল সন্তুষ্ট ছিলাম। আল্লাহ রাত হয়ে গিয়েছে, আমি তাকে দাফন করেছি। আল্লাহ তুমি এখন আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাবিদাইনের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। নবী দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার এই সাহাবী ইসলামের জন্য শুধুমাত্র তোমার ইবাদত করবে, এই জন্য তার ঘর, অর্থ সম্পদ সবকিছু রেখে সে একটা দুটো কম্বল পরিধান করে আমার দরবারে এসেছে। সে তার সবকিছু সে ত্যাগ করেছে, শুধুমাত্র এই মাত্র সঙ্গে নিয়ে আমার কাছে এসেছিল। আমি সন্ধ্যা পর্যন্ত তার প্রতি আমি সন্তুষ্ট ছিলাম। এখন রাত হয়ে গিয়েছে, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে আল্লাহকে বলে, আল্লাহ যদি এই কবরটি আব্দুল্লাহ বিন রাবিদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, তাহলে আমি নিজেকে দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি মনে করতাম। আমার ভাইরা, অনেক কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে। একবার প্রচন্ড ঝড় তুফান হচ্ছিল, কিয়ামতের মতো ঝড় তুফান। নবীজি মনে করলেন যে কিয়ামতের মতো ঝড় তুফান হচ্ছে, যদি আমি আমার চাচা এই মুহূর্তে আবু জাহেলের কাছে কালেমার দাওয়াতটা দেই, তাহলে জীবনের ভয় হলেও সে আমার কালেমার দাওয়াতটা গ্রহণ করবে। অনেক সময় হয় না, আমি একবার বরিশালে গিয়েছিলাম, বুঝলেন, ঝড় উঠছিল, ঝড়। আর কি হিন্দু কি মুসলমান সবাই গেছে ছাদে, তখন আর কেউ ভগবানের নাম সব আল্লাহ আল্লাহ শুরু করছে। চলে আসছে আর কমি টাইম আছে আমার, শেষ 4 মিনিট। আচ্ছা আমাকে 7 মিনিট টাইম দেন, 7 মিনিট আপনি বুঝে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবী আমার কালেমার দাওয়াত দিতে গিয়ে কত বেশি কষ্ট করেছেন। মক্কার লোকেরা কালেমার দাওয়াত গ্রহণ করে না। নবী আমার বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন, হয়তো তায়েফবাসী কালেমার দাওয়াতটা গ্রহণ করবে। বুকটা ভরা আশা নিয়ে আবার তায়েফে গেলেন। তায়েফ শাসন করতো 3 ভাই, আব্দে ইয়ার ইবনে কোলাল আর 3 ভাই। নবী 3 ভাইয়ের কাছে কালেমার দাওয়াতটা দিলেন। এক ভাই বলল যে আমি তোমার সাথে কথা বলতে রাজি না। আরেক ভাই বলল তোমার মতো আল্লাহ তাআলা গরিবকে আল্লাহ তাআলা নবী বানাইছে, আরবিতে আর কোনো যুবক ছিল না। আরেক ভাই বলল আমি তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে রাজি না, কারণ তুমি যদি সত্য আল্লাহর নবী হও, তাহলে তোমার সঙ্গে কথা না মানলে আমার উপর আল্লাহর গজব আসবে। আর তুমি যদি মিথ্যাবাদী হও, তো তোমার মতো মৃত্যুকের সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করি না, রাজি না। নাউযুবিল্লাহ বলবেন। আমার ভাই, আল্লাহ নবী 3 ভাইকে বলল তোমরা যদি আমার কালেমার দাওয়াতটা গ্রহণ না করো, তাহলে আমি তাইফে কালেমার দাওয়াতটা দেই, তোমরা আমার পথের কাঁটা হও না। আমার ভাইরা, নবীজি তাদেরকে অনুরোধ করলেন, কিন্তু নবীজির অনুরোধ তাদের কি লাগে নাই, পছন্দ হয় না। আমার ভাইরা, তারা তলে তলে তায়েফের সন্ত্রাসী যুবকদেরকে ভাড়া করলো, তাদেরকে উস্কিয়ে দিল, লেলিয়ে দিল যে মোহাম্মদ যখন তোদের কাছে কালেমার দাওয়াতটা নিয়ে যাবে, তারা পাহাড় থেকে ধারালো পাথর এনে জমা করে রাখবি। মোহাম্মদ তোদের কাছে কালেমার দাওয়াতটা পৌঁছানো মাত্রই তোরা ধারালো পাথর মেরে, তোরা বৃষ্টির ন্যায় পাথর মেরে মোহাম্মদকে হত্যা করে ফেলবি। তোদের কোনো বিচার হবে না, উল্টো তোদেরকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, নবী আমার বুক ভরা আশা নিয়ে তায়েফের যুবকদের কাছে কালেমার দাওয়াতটা নিয়ে গেলেন। নবীজি যে মাত্র বললেন তায়েফবাসী লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তৎক্ষণাৎ তারা বৃষ্টির আমার নবীর দিকে পাথর মারা শুরু করলো। নবীজির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা ফেটে গেল। নবীজির সমস্ত শরীর থেকে ঝর্ণার মতো রক্ত ঝরতে লাগলো। পাথরের আঘাত সহ্য করতে না পেরে নবী আমার বেহুশ হয়ে তায়েফের জমিনে লুটিয়ে পড়লেন। নবীজির শরীর থেকে এত বেশি রক্ত ঝরতেছিল, মনে হয় যেন আমার নবীকে রক্ত দ্বারা গোসল করানো হয়েছিল।